দেশ একটি ভয়ানক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। দেশের বর্তমান শাসক গোষ্ঠীর বেসরকারীকরণের উদ্যোগে দেশের সাধারণ মানুষের কোনো অধিকার সুরক্ষিত থাকবে না। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী আত্মনির্ভরতার যে কথা বলেছে তার পেছনে বড় ধরনের ফাঁকি অপেক্ষা করছে। 20 লক্ষ কোটি টাকার প্যাকেজে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দামের উল্লেখ নেই। কৃষকের উৎপাদন খরচের সহায়তা কি সরকারি নিয়ন্ত্রণ নেই। সব মিলিয়ে এই প্যাকেজে কর্পোরেটদের পকেট ভরা ছাড়া আর কিছুই করেনি কেন্দ্রীয় সরকার। জাতীয় সম্পদকে এক শ্রেণীর মানুষকে লুটে নেবারও রাস্তা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার বলে সোমবার অভিযোগ করেছেন বামপন্থী সংগঠন সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা রাজ্য খ্যাতমজুর ইউনিয়ন এবং ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বরা। এদিন সাংবাদিক সম্মেলন করে কৃষক নেতা নারায়ণ কর আরও অভিযোগ করেন, সম্প্রতি দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছে দেশের কৃষিক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের কথা। কৃষিক্ষেত্রে সবকিছুতে বেসরকারি নিয়ন্ত্রণে চলে গেলে দেশের মানুষের খাদ্যের নিরাপত্তা চলে যাবে বেসরকারি ক্ষেত্রে। সেই সাথে রাজ্যের ইতিহাস প্রসঙ্গ টেনে কৃষক নেতৃত্ব নারায়ণ কর বলেন, রাজ্যে শচীন্দ্রলাল সিংহের সময়ে যেভাবে খাবার চুরি হতো বর্তমান সময়েও তা শুরু হয়ে গেছে অভাবের তাড়নাতে বলেও অভিযোগ করেছেন তিনি। আমরা দেখলাম এই ঘোষণাগুলোর সঙ্গে সঙ্গে একটা মহলে উচ্ছ্বাস, লগ্নি পুঁজির উচ্ছ্বাস, তাদের যে নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে উচ্ছ্বাস, অন্যদিকে রেল লাইনে পিষে মরছে পরিযায়ী শ্রমিক, দুর্ঘটনায় মরছে, হাঁটতে হাঁটতে মরছে। আর যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন না, ভারতবর্ষের গ্রামে কৃষকদের চোখের জল আপনারা দেখতে পাচ্ছেন না, ওই জিনিসটা দেখা যাচ্ছে কিছু কিছু সংবাদ মাধ্যম, বিশেষ করে আপনার সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে। কিন্তু গ্রামে কিভাবে মানুষ অভুক্ত থাকছে, কিভাবে মানুষ মরে যাচ্ছে, আমরা কি আরেকটা ব্রিটিশ রাজত্বের যে কথা ওই জন্যই বলেছিলাম, আরেকটা কি মহামারী ব্রিটিশের সময়তে ৭৬-এর মন্বন্তরের জন্য অপেক্ষা করছি? ত্রিপুরা রাজ্যে যারা আমাদের প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় শচীন্দ্রলাল সিংহ মহাশয়, আমি নির্দিষ্ট করে বলতে পারি ওই সময়তে আমাদের রাজ্যে ভাত চুরি হতো, আর এখন ত্রিপুরাতে আবার ভাত চুরি হচ্ছে। স্বর্ণালঙ্কার বুঝি, টাকা পয়সা বুঝি, মানুষের বাড়িতে ডাকাতে বুঝি, কোনো কিছু করলো না, শুধু ভাতগুলো খেয়ে চলে গেল। অন্যদিকে রাজ্যে রেশন কার্ড বন্ধক দেওয়ার খবরের বাস্তবতা আছে বলে এদিন জেএমপি কেন্দ্রীয় কমিটির সভাপতি তথা রাজ্যের প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী কড়া ভাষায় রাজ্য প্রশাসনকে কটাক্ষ করেন। রাজধানীর শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে না থেকে রাজ্যের গ্রাম পাহাড়ে লকডাউনের সময় দরিদ্র মানুষরা কিভাবে জীবন জীবিকা নির্বাহ করছে তারও খোঁজ নিতে রাজ্যের শাসক দলীয় মন্ত্রীদের উপদেশও দিলেন জেএমপি নেতৃত্ব জিতেন্দ্র চৌধুরী। এখানেই শেষ নয়, জিতেন্দ্র চৌধুরী এদিন বর্তমানের অর্থনৈতিক ক্ষুধার বিষয়ে দলমত নির্বিশেষে একজোট হয়ে কাজ করার উপরও গুরুত্ব দিয়ে এই মহামারীর সময়তে যেভাবে বামপন্থী বিভিন্ন গণসংগঠন এবং নেতৃত্বরা বিপন্ন মানুষের সাহায্য সহযোগিতা করছে তাতেও বাধা সৃষ্টি করছে শাসক দলের দুষ্কৃতীরা। এইসব কি রাজ্যের নেতামন্ত্রীরা দেখতে পান না, প্রশ্ন রাখেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। কার্ড বন্ধ দিতে হয়েছে ডিলারের কাছে, সেই জিতেন চৌধুরীকেই প্রত্যেক মাসে গিয়ে ওইখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেই ডিলারকে চাল দিয়ে আসতে হয়েছে। ফেরার পথে তিনি এক কপর্দক চালও দিয়ে করতে পারেন। এটা কি আমাদের শাসক দলের কাছে অনুরোধ থাকবে, তারা এটা উপলব্ধি করুন পাহাড়ে কি ভয়ঙ্কর পরিস্থিতি। আগে কিছু কিছু এরকম পাহাড়ি অভাবী মানুষ জঙ্গল থেকে ফল দিয়ে তরি তরকারি ইত্যাদি তুলে তারা বিক্রি করে বাজারে উদরপূর্তি করতেন। এখন লকডাউনের কারণে তারা আসতে পারেন না। তাদের অবস্থা আজকে কি? রাজ্যের মধ্যে কিছু লোক আমাদের এই লংথরাই ভ্যালি, গন্ডাছড়ার ওই বাংলাদেশের জঙ্গলে গিয়ে সেখানে এই গন্ধকি তুলতে হতো। আজকে সেখানে আর সেই যারা এগুলো কেনেন তারা যান না। এদের অবস্থা কি?
রেগা হচ্ছে না। সরকার খুব ঘোষণা করলো, উপমুখ্যমন্ত্রী কোথায় গিয়ে জানি ছবি টবি তুলে প্রচার দিলেন, গ্রামে কোথায়। কাজে আমাদের অনুরোধ থাকবে, হ্যাঁ, এই সরকার বেকারদেরও কাজ দিতে পারে না, এমনকি মন্ত্রিসভার শূন্যপদও পূরণ করতে পারেন না, মন্ত্রী খুব কম। তার মধ্যে কয়েকজন মন্ত্রী তো আছেন, অনুরোধ করব আগরতলায় বসে মহাকারণ থেকে শুধু দুদিন বাদে বাদেই সাংবাদিক সম্মেলন করে অনুরোধ করব তারা একটু যান। যদি আমরা দেখি যে 20 লক্ষ কোটির প্যাকেজ, একটা টান দিয়ে বলছে 20 লাখ crore কা প্যাকেজ কি, এই জায়গায় সমাজের বৃহত্তর অংশ, যে কথাটা নারায়ণদা বললেন, কৃষকদের প্রাপ্তি নাই, খ্যাত মজুরদের প্রাপ্তি নাই, শ্রমিকদের প্রাপ্তি নাই, এবং হ্যাঁ কর্পোরেটদের প্রাপ্তি আছে। এবং সেই ক্ষেত্রেতেও যে সত্যিকারের এই যে বলা হচ্ছে জিডিপি 10%। এদিনের সাংবাদিক সম্মেলনে প্রাক্তন সাংসদ তথা জিএমপি নেতৃত্ব জিতেন্দ্র চৌধুরী রাজ্যের পরিযায়ী শ্রমিকদের প্রতি রাজ্য সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি দেখিয়ে সকলকে রাজ্য ফেরতের ব্যবস্থা করতেও পরামর্শ তথা আবেদন করেন। পাশাপাশি রাজ্যের লকডাউনের সময়ে রাজ্য সরকারের পক্ষ থেকে যেভাবে নির্দেশিকা দিয়ে রাজনৈতিক কর্মসূচিতে বিধিনিষেধ আরোপ করার চেষ্টা করা হচ্ছে এবং দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের সাথে শ্রম আইনকে খর্ব করার পথে হাঁটছে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার, তা থেকে রাজ্য সরকারকে বিরত থাকতেও তিনি আহ্বান করেছেন। ঘটনাগুলোকে সরকার সেরকম ভাবে মোকাবেলা করা দরকার, সেদিক থেকে আমরা দেখছি। আমাদের রাজ্যের প্রেক্ষিতে আমি বলবো যে আমাদের রাজ্যের সরকার যেহেতু এখন এই এপিডেমিক অ্যাক্টে এই 144 দ্বারা জারি করা আছে, বা এই সময়েতে সোশ্যাল মিক্সিং করলে পরে করোনা ছড়াবে, স্বাভাবিক আমাদের সবাইকেই সরকারকে সহযোগিতা করতে হবে। সরকার মানে দেশকে, জনগণকে, সবাইকে, ব্যক্তিগতভাবে সরকার মানে কেউ না, আমরা সবাই। কিন্তু এই জায়গায় যে ত্রিপুরা সরকার যে কতগুলো পদক্ষেপ নিচ্ছে, যে কিভাবে আমাদের লোকরা সমস্যা জড়িত হচ্ছেন। আমি মাইগ্রেন্ট লেবার বলছি, আমি বাইরের কথা বলছি, ত্রিপুরার মাইগ্রেন্টের কথা বলছি। আমাদের একজন মন্ত্রী কদিন বাদে বাদেই খুব নাটকীয় ভঙ্গিতে বলেন, একদম মানুষকে আকর্ষিত করার জন্য, ত্রিপুরা রাজ্যের বাইরে ওনার হিসাব মতোই 26,000 পরিযায়ী, তার মধ্যে হয়তো কিছু ছাত্র থাকবে, বাইরে যারা কাজ করতে যাচ্ছে তারা থাকবে, তাদেরকে আসার জন্য তারা সরকারকে এই জানিয়েছেন। সরকার পোর্টাল করেছে, ভালো। কিন্তু এখনো তো অভিজ্ঞতাটা কি, আমি আজকে সকালে কথা বলছি, হয়তো আপনাদের কাছেও আমি বলছি, আপনাদের যদি কোনো সংবাদপত্রের প্রতিনিধির টেলিফোন নাম্বার থেকে তাদেরকেও ফোন করুন। আজকে সকালবেলা 1200-1300 ত্রিপুরা রাজ্যের এই শ্রমিক ব্যাঙ্গালোরে হাজির হয়েছে রেল লাইনে, এই রেল স্টেশনে। এখান থেকে তাদের SMS গেছে, আজকে ট্রেন আসো। আর রেল স্টেশন যখন আসলো বলছে না, ত্রিপুরা ট্রেন তো আজকে নেই। অসংখ্য ফোন আসছে, আমরা কোথায় যাব? যে বহু কষ্টে দাঁড় দেনা করে কোনো রকমকে মালিককে বুঝিয়ে সুঝিয়ে ঘর ছেড়ে এসছে, এখন কোথায় আমরা গিয়ে ঢুকবো? আর এখানে যে পোর্টাল, এখানে ফোন করলে পরে ফোন তোলে না, সঠিক উত্তর পায় না। এটা শুধু বেঙ্গালুরুতে যারা আছে তাদের অবস্থা না, চেন্নাইয়ে যারা আছে তাদের অবস্থা, দিল্লিতে যারা তাদের অবস্থা, সর্বত্র। তো আমরা এই 3টে সংগঠনের তরফ থেকে আমরা দাবি জানাবো, হ্যাঁ ঠিক, একসাথে রেল মন্ত্রকের পক্ষেও ত্রিপুরা রাজ্যের জন্য 50টা ট্রেন দিতে পারবেন আমরা জানি, কিন্তু বাইরের এই লোকদের এই হয়রানি বন্ধ করার জন্য রেল মন্ত্রকের সাথে আলোচনা করে সেরকম দায়িত্বশীল অফিসার, এরকম কিছু অফিসারের টেলিফোন নাম্বার দিয়ে দিয়েছেন, তারা যেদিন তাদের
টেলিফোন নাম্বার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে, তারপর দিন থেকে সুইচগুলো অফ করে রেখে দিয়েছে। নাম বলছি না অফিসারদেরকে, আপনারা জানেন। বাইরের এই শ্রমিকরা কিভাবে আসবে, কবে আসবে? কাজেই আমাদের সমর্থ অর্থাৎ রেল কোয়ারেন্টাইন করতে হবে, সবটা মিলিয়ে করতে হবে। এটা করুন যাতে তাদের এই যে প্রবলেমের ইতি যাতে হয়, এরকম হয়রানি বন্ধ জানা হয়। সাংবাদিক সম্মেলনে এছাড়াও রাজ্যের বর্তমান সরকার নির্বাচনের আগে রাজ্যের 10,323 শিক্ষকদের স্থায়ী ব্যবস্থা সহ